আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের নবম পর্বে আমরা দেখব টাইপ টুল বা টেক্সট টুলটি আসলে কিভাবে কাজ করে। আমরা প্রথমেই এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। যেরকম আপনি ফার্স্ট যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লিখতে যাবেন তখন কিন্তু একটা প্রবলেমে পড়বেন। জাস্ট আগে আমরা প্রবলেমটা সলিউশন করব, দেন আমরা টাইপ টুলসের সকল জিনিসগুলো দেখব। ফার্স্টলি আমরা দেখেন এখানে আমাদের বিজয় 52 কিবোর্ডটি আছে। আমরা জানি যে ইউনিকোড দিয়ে সাধারণত বাংলা লেখা হয়, বা এখান থেকে বিজয় 52 দিয়ে ক্লাসিক দিয়েও 52 বাংলা লেখা হয়। আমরা সবসময় ইউনিকোড ব্যবহার করব কারণ এটা সব জায়গায় জন্য পারফেক্ট, বা এটা সব জায়গায় কাজ করে। দেন আমরা কিন্তু টেক্সট টুলকে নেব, এটা শর্টকাট হচ্ছে টি। ওকে, আমরা টেক্সট টুলটিকে নেওয়ার জন্য আমরা টিতে প্রেস করব। দেন আমরা কিন্তু টেক্সট টুলটি নিলাম। দেন এখন আমরা এটার সাইজটা বড় করে দিই। জাস্ট এখন কিন্তু আমরা বাংলা লিখব, আসলে দেখবো আমাদের বাংলা লেখাটা আসলে হচ্ছে কিনা। দেখুন, আমি জানি। দেখুন আমাদের কিন্তু বর্ণগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টলি এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের চলে যেতে হবে এডিট অপশনে। দেন আমরা এডিট অপশন থেকে প্রেফারেন্স যাব, দেন আমরা টাইপে যাব। এখান থেকে দেখুন এই শো ইন্ডেক্স অপশনটি আমরা অন করে দেব, এই দেখুন। দেন ওকে আমরা করে দেব। এখন আমরা একটু লিখব, দেখুন আমাদের কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে গেল। যদিও আপনাদের ফার্স্টলি আমি বলে দিলাম এর জন্য সহজ, কিন্তু আপনারা যখন এই সমস্যাটায় পড়তেন আপনাদের কিন্তু একটা কমপক্ষে ভিডিও বা এইসব সার্চ দিয়ে দেখতে হতো। সেই সমস্যাটাকে কিন্তু আমরা সমাধান করে দিলাম। দেন আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম। ফার্স্টলি আমাদের যে টাইপিং টুলস সেটা কিন্তু এমনি বেসিক, আমরা যে টেক্সটগুলো আমরা এখান থেকে ইংলিশ করে নিব। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আপনারা বাংলায় লিখবেন তখন আপনারা যে যদি ইউনিকোড ব্যবহার করেন, তখন যদি আপনি শর্টকাট হিসাবে টি ভি এগুলো ব্যবহার করেন তখন কিন্তু কাজ করবে না, কারণ সেটা কিন্তু বাংলা ফরম্যাটে চলে যাবে। তখন কিন্তু অক্ষরগুলো বাংলা হিসেবে ব্যবহার হবে, তখন কিন্তু আপনার শর্টকাটে কাজ করবে না। আমরা কিন্তু দুটি আমাদের প্রবলেম পেয়েছি এবং সেগুলোর আমি সমাধান বলে দিয়েছি। দেন আমরা কিন্তু এখন এটা লিখব, মাই ওয়াই টিউ ইউ টিউ বি টিউ সিএস। এটা জাস্ট আপনাদের দেখাই, এন এ নেম। এই গেল আমাদের দেন টাইপ টুলসটি। দেন আমরা কিন্তু এটাকে এভাবে ক্লিক করে, বা অন্য আমাদের সিস্টেম আছে এখান থেকে যদি আমরা সিলেক্ট করি এবং শিফট চেপে ধরে আমরা চাইলে এটাকে বড় করতে পারি, শিফট চেপে ধরে। ওকে, এছাড়া আমাদের যেটা করতে পারি আমরা ম্যানুয়ালি এখান থেকে টাইপ টুলসে গিয়ে এখানে গিয়ে জাস্ট এখান থেকে আমরা সাইজটিকে বাড়াতে কমাতে পারি। দেন আমাদের এটা রেগুলার ফরম্যাটে আছে, এটাকে আমরা চাইলে এখান থেকে দেখেন আমরা কিন্তু আমাদের টেক্সটটাকে পরিবর্তন করতে পারি। জাস্ট দেখুন আমাদের টেক্সটটা কিন্তু আমরা পরিবর্তন করে নিলাম। দেন আমরা যদি শুধুমাত্র একটি ওয়ার্ড বা একটি শব্দকে এডিট করতে যাই তখন কিন্তু আমাদের এই টাচ টাইপ টুলসটি ব্যবহার করতে হবে, যখন আমরা শুধুমাত্র একটি শব্দকে এডিট করব। বা আমরা এছাড়া এক্সপান্ড ব্যবহার করেও করতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। কারণ এখন আমরা যেহেতু টাইপ টুলস নিয়ে দেখতেছি, আমরা কিন্তু টাইপ টুলসের বিষয়ে থাকব। দেখুন আমি আগে নিচের অপশনটি দেখাই, টাচ টাইপ টুলস, এটা অবশ্য শিফট টি শর্টকাট। দেখুন আমি যখন এটাকে দিলাম এখন আমরা কিন্তু চাইলে এটাকে এডিট করতে পারি, জাস্ট বড় ছোট করতে পারি। পাশেরগুলো কিন্তু বড় হচ্ছে না।
দেখুন এটা সুবিধা হবে কি, এখানে যখন আমি টেক্সট টুলটি নিব দেন আমরা কিন্তু এখান থেকে এটাকে চেঞ্জ করে অন্য একটা, দেখুন এটা হলো আমরা যে চেঞ্জ করে অন্য একটি শব্দ দিতে পারছি, কিন্তু আমরা যখন এক্সপান্ড করব তখন কিন্তু এই শব্দটা আসলে চেঞ্জ করতে পারবো না। এটাই হলো এই সুবিধা। দেন আমাদের যেটা আছে এরিয়া টাইপ টুলস, এর জন্য আমাদের একটা এরিয়া নিতে হবে। জাস্ট এটাকে আমরা নিলাম, দেন এটার কালারকে আমরা কি করে দেব, নাই করে দেব, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দিলাম জাস্ট। এখন আমরা কিন্তু এরিয়া টাইপ টুলস এগুলোর শর্টকাট নাই, আমরা পাতে ক্লিক দিব। দেখেন এগুলোর আমরা সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারি। জাস্ট এটা টেক্সটের মতোই, আপনার এই এরিয়ার বাইরে আপনার টেক্সটটি যাবে না, এটাই আসলে মেন বিষয়। আপনি যদি এখানে আমি টাইপ করি where are you from, ওকে, দেন এভাবে। এখন আমরা যে বিষয়টি দেখব পরবর্তী অপশন, তখন হলো টাইপ অন পাথ টুলস। আমরা পাথ বিষয়টি বুঝি, এই যে আমাদের সার্কেলের বাহিরে যে একটা দাগ দেখতে পাচ্ছি যেটা আমরা স্ট্রোক হিসাবে নিছি, এটাই আসলে মূলত পাথ। এখানে আমি একটা শেপ আঁকি, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। জাস্ট এই দেখুন আমাদের কিন্তু পাথ লেখা আসছে এইগুলা, আমি যখন ভিতরে রাখি দেখুন কিছুই কিন্তু লেখা আসছে না। দেন এটাকে আমরা ফিল কালারটাকে 0 করে দিই, এটাকে ব্ল্যাক করে দিই, বা আমরা স্ট্রেট লাইনটা আঁকি, একটা স্ট্রেট লাইন। দেন আমরা এটি সিলেক্ট করে জাস্ট এসকেপ। দেন আমরা এটার উপরে কিন্তু এখন আমাদের টাইপ অন পার্ট টুলসটি ইউজ করব। দেখুন আমি যখন ব্যবহার দিই দেখছেন আমাদের ওটার সাথে মিশে গেছে অবশ্য, আমার নাম। ওকে, এটাই হলো আসলে আমাদের টাইপ অন পার্ট টুলসের কাজ। দেন আমরা ভার্টিক্যাল টাইপ টুলস, এটা হলো আমাদের ল্যান্ডস্কেপ হবে না, এটা হবে নিচ বরাবর ভার্টিক্যাল। দেখুন আমরা একটু সাইজটাকে ছোট করে নিই যাতে আমাদের সুবিধা হয়। দেন আমরা এখানে লিখি what is ওকে। দেন আমাদের গেল ভার্টিক্যাল টাইপ টুলস, দেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস। এটা হলো গিয়া আপনারা যখন এই শেপটা নেবেন, এটা একটু ভার্টিক্যাল নিলে জাস্ট এটার ভিতরে আমরা অর্ডগুলোকে লিখতে পারবো। এটাকে আমরা পাথ স্ট্রোকটাকে ব্ল্যাক, ফিলটাকে নাই করে দেব জাস্ট। এখন আমরা এই টুলসটি নিব, জাস্ট এই পাতের উপরে আপনাদের কিন্তু এই টুলসগুলো ব্যবহার করতে হলে এই পাতের উপর ক্লিক দিতে হবে। আপনারা যদি ভিতরে দেন তাহলে কিন্তু, আমি একটা জিনিস দেখাই, আমি এখানে দিই, দেখুন আমাদের কিভাবে আসছে, ইউ মাস্ট ক্লিক নন কম্পোনেন্ট। ওকে, জাস্ট আমরা আর একটা শেপ নিয়ে নিই, এখান থেকে ফিল কালারটিকে নাই করে দেবো, আমরা স্ট্রোকটাকে যে কোনো একটা কালার দিয়ে দেন আমরা প্র্যাকটিসগুলো করব। এখান থেকে আমরা দেখুন যখন পাতে রাখবো দেখুন আমাদের কিন্তু এই যে আমাদের এরিয়াটা সিলেক্ট করলাম তার বাইরে কিন্তু একটা ওয়ার্ডও যাবে না, তার জন্য আমাদের যে শব্দগুলো প্লেস আছে সেই শব্দগুলোই কিন্তু নিচ্ছে, তার বাইরে নিচ্ছে না। এখান থেকে আমরা যদি এর থেকে বেশি শব্দ ইউজ করতে হয় আমরা জাস্ট এর সাইজটাকে ছোট বড় করে দেব। দেন আমাদের যে পরবর্তী অপশনটি আছে ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুলস, এটা হবে গিয়া আপনারা একটা স্ট্রেট লাইন আঁকি জাস্ট এখান থেকে। দেন আমরা শিফট একটা কার্ভ টুলস নিয়ে জাস্ট এই কার্ভটাকে বাঁকা করে দিই, দেন এসকেপ প্রেস করে জাস্ট আমাদের টাইপ। ওকে, দেখুন ওকে, বি সিলেক্ট করে অবশ্যই এগুলোকে আমরা ডিলিট করে দিই। দেখুন আমরা যখন
টেক্সট টুলটি ব্যবহার করব তখন কিন্তু আমাদের আসলে কোনো শর্টকাট কাজ করবে না, কারণ টেক্সটই তো আসলে আমাদের ব্যবহার করি আমরা শর্টকাট হিসেবে, এটা কিন্তু আপনারা করবেন না। এখান থেকে আমরা ব্যাক স্পেস ক্লিক দেব। দেন আমাদের যে বিষয়টা দেখুন, টাচ টাইপ টুলস, এটাই হলো আমাদের যারা টাইপোগ্রাফি করব তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। এখানে লিখি মাই ওকে, এখন আমরা জাস্ট এটিকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে একটা আমাদের ফরম্যাটটাকে একটু ওকে, দেন এটা আমাদের জন্য পারফেক্ট। এখন আমরা পরবর্তী টুলসটির কাজ দেখব, টাচ টাইপ টুলস। দেখুন আমরা জাস্ট এম কে ড্র্যাগ করে বড় করে দিলাম। ওকে, দেখুন আমরা চাইলে এটাকে নিচ বরাবর বড় করতে পারি। ওকে, দেখুন এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে নিচ বরাবর, এটা যদি নিচে নিয়ে তারপর আমাদের বড় করতে হবে, কিন্তু আমাদের নিচ বরাবর কিন্তু কোনো বড় হচ্ছে না। ওকে, এটাকে জাস্ট আমরা এখান থেকে দেখুন, এটা আমাদের আসলে টাইপোগ্রাফির কাজে বা আমাদের এই আলাদা সিলেক্ট করে দেন আমরা যে রংটা দেব এর জন্য কিন্তু আমাদের খুব প্রয়োজন। এক একটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তখন কিন্তু আসলে এটা কিন্তু আমরা এক্সপান্ড করে করি, তখন কিন্তু আমাদের একটু ভেজালে পড়তে হয়, এক্সপান্ড করতে হয়। দেন আমাদের এই টেক্সটগুলো আমরা পরিবর্তন করি না, করতে পারি না। এটা আসলে টাইপ টুলস দিয়ে একটু দেখাই, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এ হলো। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আমার অবশ্য আপনাদের বোঝানোতে কোনো কমতি থাকলে বা আপনারা কোন বিষয়টি বোঝেননি এই বিষয়ে যদি আপনারা ফিডব্যাক দেন বা মতামত জানান, আমার কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যে জিনিসটা দরকার সেটা আমি বলতে পারি। ওকে, ধন্যবাদ সকলকে।